আমি প্রতি কদমে কদমে ব্যথা ফিল করি। এই খুনিটাকে কেন এখনো বিচারের আওতায় আনা হচ্ছে না? আজকে মামলা রায় ঘোষণা করা হবে এবং আমরা আমাদের জায়গা থেকে আশা করছি যে সর্বোচ্চ সাজা তাকে ফাঁসি প্রদান করা হবে এবং সেই সাথে আদালত আরেকটা নির্দেশনা প্রদান করবে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে কীভাবে সেই ফাঁসিটাকে কার্যকর করা যায় সেই সম্পর্কেও তারা একটা নির্দেশনা জারি করবে। আমরা আমাদের জায়গা থেকে আশা নিয়েই বসে আছি এখানে। দুর্দিনের কথা যদি বলেন, আমরা যারা গুলিবিদ্ধ হয়ে এখনও বেঁচে আছি, অনেকের দু চোখ হারিয়ে গেছে, এক চোখ, আমাদের মধ্যে অনেকে পা হারিয়েছে। তো আমরা যারা বেঁচে আছি, আমরা আমাদের জায়গা থেকে হাসিনাকে যদি 1500 বা 2012 ফাঁসি দেন, আমরা কোনোদিন মাফ করতে পারবো না। কারণ আমি প্রতি স্টেপে স্টেপে তাকে মনে করি, তার যে নৃশংসতার ভয়াবহতা আমার শরীরের চিহ্ন কোনোদিন মুছতে পারবো না। আমি প্রতি কদমে কদমে ব্যথা ফিল করি, যার ফলে আমি কোনোদিন আমার ব্যক্তিগত সালমান আমি কখনো তাকে মাফ করব না। তাকে আমার সামনে যদি 1500 বারও ফাঁসি দেওয়া হয়। একজন ব্যক্তি তো একা সব কিছু করতে পারে না, তাকে সাহস জুগিয়েছে, তাকে আরও তার সাথে তাল মিলিয়ে এই নৃশংসতাকে মতামতকে তারা প্রত্যক্ষভাবে একবারে তাদের জায়গা থেকেও বলেছেন যে হ্যাঁ এগুলো করা যায়। যেগুলো হাসানুল হক ইনু বলেন, কিংবা আসাদুজ্জামান কামাল বলেন, আনিসুল হক বলেন, বা সালমান এফ রহমান বলেন, এদের প্রত্যেকের কল রেকর্ডগুলো যেহেতু ফরেন্সিক হয়ে একবার সত্যায়িত কল রেকর্ডগুলো বেরিয়ে আসছে, তখন আর কোনো কিছু লুকায়িত থাকে না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এদের সাথে আরও যারা ছিল, যে স্থানীয় লেভেলে যে এমপিগুলো ছিল, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের যারা ছিল, তারা তাদের কল রেকর্ডগুলো এবং আছে, এবং তারা মাটি থেকে প্রত্যক্ষভাবে আমাদের উপর গুলি চালিয়েছিল, আমাদের ভাইকে পঙ্গুত্ব করেছিল, আমাদেরকে পঙ্গু বানিয়েছিল। তো আমরা আমাদের জায়গা থেকে আশা করছি যে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দেওয়া হবে। এবং এই রায়ের প্রেক্ষিতে পরবর্তী যে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রনায়ক বলেন বা যারা এই গণতান্ত্রিক দেশে নির্বাচন করে এমপি হয়, নিজেদেরকে খুব প্রভাবশালী মনে করে প্রশাসনিকভাবে, তারা কখনো স্বৈরাচারমূলক বা এইরকম দৃষ্টান্তমূলক নৃশংসতা ভয়াবহতা কখনো দেশের মধ্যে সৃষ্টি করতে পারবে না। সেটার জন্য হলেও আজকের রায়ের পরবর্তীতে তাকে কিভাবে দেশে এনে সেই রায়কে কার্যকর করা যায়, সেটা খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের দেশ করবে। হতাশায় ছিলাম, একটা ক্লান্তির একটা শ্বাস ছিল যে আমাদেরকে যারা আহত করেছে এবং আমার ভাইদেরকে যারা শহীদ করেছে, 20,000 আহত, আমরা 2,000 শহীদ ভাই যারা তাদেরকে শহীদ করেছে, এই খুনিটাকে কেন এখনও বিচারের আওতায় আনা হচ্ছে না? এতদিন পর্যন্ত আমাদের হতাশার একটা নিঃশ্বাস ছিল। এখন আমরা আজকে মোটামুটি আমরা এই জন্য একটু উৎফুল্ল যে সম্ভবত তার রায়, যেটা সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ হবে। এজন্য আমরা চাচ্ছি যে অতি দ্রুত, আমরা খুবই উদ্বিগ্ন যে কখন তার ফাঁসির রায়টা হবে। যখন আমাদের তার ফাঁসির রায়টা আমরা নিজ কানে শুনতে পারবো, এই যে আমাদের জীবন থেকে আমাদের স্বাভাবিক সুস্থ জীবনটা কেড়ে নিছে, তখন হয়তো আমরা একটু আশার বা আমরা একটু মানসিক প্রশান্তি পাবো যে হ্যাঁ, আমাদের খুনি যে, আমাদের ভাইদের খুনি যে আমাদেরকে যে আহত করেছে, আমাদেরকে যে বিভিন্ন ধরনের একটা সুস্থ জীবন থেকে আমাদের সরিয়ে দিয়েছে, তার ফাঁসির রায় হয়েছে, তখন আমরা একটু মনের ভিতরে প্রশান্তি পাবো। আজকে এই জন্য আমরা এখানে একত্রিত হই।